আন্ডারলাইন হওয়ার জন্য। এটা হচ্ছে ডাবল একটা কাটা যাবে আর কি। যেমন মনে করেন আমরা লেখি অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখি কি লেখা যে পূর্বের প্রাইস হচ্ছে 500 টাকা আর বর্তমান প্রাইস হচ্ছে 300 টাকা, এত পার্সেন্ট ডিসকাউন্ট, পূর্বের প্রাইসটা কাটা থাকে অনেক ই কমার্স। হুম, হ্যাঁ করা যায়, করা যায়। সেক্ষেত্রে এরকম থাকে যে 500 টাকা কাটা থাকলো, লেখা থাকে যে আগে ছিল 750 টাকা, এখন জিন্সের প্যান্টের দাম হচ্ছে কত টাকা, 500 টাকা। এখন 500 টাকা। হুম, দাগটা এটা 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 হচ্ছে যে এই ফন্টটাকে আমরা এই স্টাইলটা ইউজ করছি। এটা যখন অফ করে দিবেন তখন এরকম হবে, আর যখন এটা অন করে দিবেন তখন এটা দাগটা চলে আসবে। মনে হবে যে আগে ছিল 750 টাকা, এখন হচ্ছে 500 টাকা। তো এই বিষয়গুলি ক্লিয়ার তো না? আচ্ছা, পাশাপাশি আমরা কিছু ডিফল্ট টেক্সট নিয়ে আসি এখান থেকে, কন্ট্রোল টি দিই, ডেমো টেক্সট, ডেমো টেক্সট লরেম থেকে নিয়ে আসি। ধরেন এই ফন্টগুলো আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল সি। এই ফন্টটা আমাদের প্রয়োজন না, জাস্ট এটা এই লেয়ার সিলেক্ট করে জাস্ট ডিলিট চাপলে এটা চলে যাবে, ঠিক আছে। এখন আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করব। দেখেন আমি যদি ফন্টের সাইজ যেহেতু প্যারাগ্রাফ ছোট করে নেই, 14 পিটি রাখলাম, এখানে ক্লিক করলাম, ওকে। দেন আমি ফন্টটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখেন টোটাল লেখাটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু সে ডান পাশে যেতে 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 কোথায় যে গেছে আর এটার কোনো ইয়ে নেই। তো এক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের প্রয়োজন হতে পারে যে এতটুকুর মধ্যে প্যারাগ্রাফটা থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফন্টের সাইজ আমরা আরেকটু কমায় নিই, বোল্ড না দিয়ে রেগুলার দিই। এখান থেকে এই হরিজেন্টাল টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ক্লিক করে এতটুকু ড্র্যাগ করব, তাহলে এরকম একটা বক্স চলে আসে। এখন যখন আমরা কন্ট্রোল ভি পেস্ট করব তখন কি হবে, এটার ভিতরে টেক্সটটা হবে। এখন প্রত্যেকটার দেখেন লাইন গ্যাপ অনেক বেশি, সেক্ষেত্রে আমরা জাস্ট ছোট করে দিতে পারি, কমায় নিতে পারি আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। আরও যে বিষয়গুলো আছে, এই যে দেখেন এই টেক্সট থাকা অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিই তাহলে এই ক্যারেক্টার প্লেট চলে আসবে। নর্মালি আমরা কন্ট্রোল টি দিলে কি আসে, ট্রান্সফর্ম বক্স আসে, কিন্তু টেক্সট থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল টি দিই সেক্ষেত্রে ক্যারেক্টার প্লেটটা চলে আসবে। তো ক্যারেক্টার প্লেট যখন আসছে এখানে দেখেন প্যারাগ্রাফ অনেকগুলো আছে, আপনি এটা লেফট অ্যালাইনমেন্ট দিতে পারেন, সেন্টার অ্যালাইন দিতে পারেন, রাইট দিতে পারেন, বা এটা দিতে পারেন যে প্রত্যেকটার গ্যাপ এখানে দেখেন এ অ্যালাইন ঠিক রেখে এখানে গ্যাপ বাড়াই দিছে। কিন্তু এটা যদি হয় তাহলে কি হবে, এরকম হবে না। তো এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনার যে কোনো স্টাইল আপনি ইউজ